যদি মাইলেজের কথা চিন্তা করেন তাহলে জিপিএস ডায়মন্ড 250 সিসি সেটা হয়তো আপনার জন্য না। শুধু এটা না, আরও কিছু আপনাদের আজকে আমি শেয়ার করব। সেটা হলো দেখেন আমার হাইট 5 ফিট 5, আর এটার যেমন একটা ভার ওয়েট যেহেতু 250 সিসি। আর জিনিস খেয়াল করেন আমার পা যে সাইজটা দেখেন, আমি কিন্তু টোটালি লাগ পাচ্ছি না ব্যাপারটা। আমার সাইডটা যদি আপনারা খেয়াল করেন, মানে আমি এরকম করে পাটা রাখছি আর কি, মানে আমি প্রপারলি হাইটে পাচ্ছি না। আর আরেকটা বিষয় হলো যখন আমি স্ট্যান্ডটা উঠাবো তখন জিনিস খেয়াল করেন আমার প্রপার পাটা ফোল্ড হয়ে আছে। দ্যাটস ওয়াই আর কি আমার একটু ঝুঁকতে হচ্ছে আর কি বিষয়টা নিয়ে, যেহেতু আমার হাইট অনেক কম, যেন পুরোটাই আমার ঝুঁকতে হচ্ছে। এর জন্য আসলে আমি কি মানে একটু পিছনে আবার ব্যাক পেন হচ্ছে, একদম অনেস্টলি যেটা আর কি পিছনে আমার ব্যাক পেন হচ্ছে। আমি যখন 5-10 মিনিটের বাইকটা রাইড করছি রিভিউর জন্য যেহেতু আনছি আমি এটা, সেই জন্য আমার ব্যাক পেন হচ্ছে। এই জিনিসটা আসলে আমার মনে হচ্ছে যেটা জানেন কি কম হাইটের মানুষ তাদের জন্য আসলে এই ডায়মন্ড বাইকটা আপনার জন্য না। তবে রাইড করার সময় যেটা নাকি অনেস্টলি ফিল হয়েছে আমার, যেটা নাকি আপনার লং রাইডে যখন আমি গেলাম তখন যেটার যে স্পিড, এটা যে টর্ক, মানে খুবই স্মুথ আর খুব মানে ভাগতেছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমি স্পোর্ট যে চালাতেছি সেটা একটা ফিল আমি পাচ্ছি। হ্যাঁ, একটা ভালো দিক অবশ্যই বলতে হয়, এটা হলো ব্রেকিং সিস্টেম, যেটা এটা ডুয়েল চ্যানেল আবার ডাবল এবিএস, সামনে এবিএস পিছনে এবিএস, সেটা নাকি আপনার দারুণ একটা বিষয়। আর পিছনে যেহেতু টায়ারটা আপনার 140/170, টায়ারটা মোটামুটি ভালোই দিচ্ছে আর কি, সেজন্য আপনার ব্রেকটা আরও স্মুথলিভাবে ধরা যায়। আর জিপিএস ডায়মন্ডের আপনার মিটার সম্পর্কে তো সবাই জানেন যে মিটারটা খুবই সুন্দর, বড় এলইডি, মানে সব কিছু মিলে জিলে আপনার ভালো একটা পারফরমেন্স শো করে আপনার ওইখানে। আর আরেকটা যে বিষয় আপনাদের আমি শো করবো জিপিএস ডায়মন্ডের, সেটা আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না, যাদের নাকি একটু কম হাইট দেখেন বাইক অনুযায়ী মনে হচ্ছে যে আমি অনেক ছোট, দ্যাটস ওয়াই দেখতে লুকটাও সুন্দর লাগে না। কিন্তু জিপিএস ডায়মন্ডের লুক কিন্তু যাদের বেশি হাইট তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা বাইক আই থিঙ্ক। আর যাদের টাকা বেশি, এক কথায় ভাই সত্যি কথা বলতে, যাদের টাকা বেশি, তেলের টাকা নিয়ে কোনো টেনশন নেই, তাদের জন্য আসলে এই বাইকটা। একটা মূল যে বিষয়, আপনার বাইক কিনলেই তো হবে না, এটা তো সার্ভিসে আপনার যেতে হবে। সেটা আমি যেহেতু সাভারে থাকি, সাভারে কিন্তু আপনার পাসপাতিটা টোটালি অ্যাভেলেবেল না। সেটা আমার নাকি ঢাকা যাইতে হইতেছে বা আমার উত্তরে যাইতে হইতেছে। তো আমার একটা বাইক নিয়ে অনেক দূরত্ব যাইতেছে জাস্ট এটার জন্য, জাস্ট সার্ভিস করার জন্য। আর এখানে যে আমি সার্ভিস করাবো সেটার হয়তো তারা প্রপারলি সার্ভিসটা দিতেও পারবে না। আর 250 সিসি বাইকটা কিন্তু সাভারে অ্যাভেলেবেল না। তো দ্যাটস আর কি এটা সার্ভিস নিয়ে আমার অনেক হয়রানি সৃষ্টি হচ্ছে আর কি। যদিও এটা কিন্তু স্টক, কোনো কিছুই মড করা হয় নাই, কোনো কিছু লাগানো হয় নাই, মানে স্টক অনুযায়ী আমার একবার সার্ভিসে বলছি আমি এখান থেকে না আমার উত্তরে যাইতে হয়েছে। এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট, যেটা নাকি আমাদের মনে হয় যে ড্যামনের যেহেতু 250 সিসি বের করছে তাদের হয়তো সার্ভিস সেন্টার আরও খোলা দরকার আর কি। সাভারে যেহেতু হিউজ বাইক সেখানে আরেকটা খোলা দরকার। কাদের জন্য তাহলে জিপিএস ড্যামন 250 সিসির এই বাইকটা? হ্যাঁ, আমি যদি বলি 5 ফিট 7-এর ওপরে যারা, তাদের জন্য হয়তো এটা। যাদের একটু টাকা আছে বলতে পারেন, তেল নিয়ে টেনশন নাই, তাদের জন্য হয়তো এটা। বা একটু ভাব নিতে চায়, লং রোডে একটু হাই স্পিডে গাড়ি চালাতে চায়, কিংবা একটু ফিল নিতে চায় আপনার একটা হায়ার সিসি মানে বাইকের, তাদের জন্য হয়তো এটা। আর যাদের নাকি জিপিএস এর লুক পছন্দ, আসলে লুক নিয়ে অনেক কিছু ম্যাটার করে, আসলে অনেকের হাইট ফিটনেস এগুলো অনেকে না দেখে অনেকের আসলে পছন্দ বলে একটা কথা আছে, তাদের জন্য হয়তো এই বাইকটা আই থিঙ্ক আর কি যেটা। তবে আমার জন্য ভাই এটা না, কারণ আমি আগেই বললাম জিপিএস ড্যামনের লুকটা আমার কাছে সেরা লাগে, বাট আমি এটা চালায় তেমন একটা কমফোর্ট ফিল করি না, বিকজ আমার হাইট একটু খাটো। দ্যাটস ওয়াই আমি এটা প্রপারলি কমফোর্ট ফিল। আসলে সত্যি কথা বলতে আসলে কোনো দ্বিধাবোধ করতেছি না আমি, কারণ আপনাদের মূল উদ্দেশ্যটা হলো আমাদের এই চ্যানেলে যেটা নাকি আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়া, সেটাই হয়তো দেওয়ার চেষ্টা করতেছি।